জুসি কাবাব হয় মানে না খেলে বোঝা যায় না। মানে আমি তো বুঝতেই পারিনি যে এতটা সুন্দর এটা হয় বাড়িতে যদি না বানাতাম। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি 600 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমি কুচি কুচি করে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। দেখুন এই যে কাটাটা কত সুন্দর ছোট ছোট করে কাটলে এটা মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়, একটু ছোট ছোট করে নিলে। এরকম করে ছোট ছোট করে পেস্ট করে নিয়ে আমি মিক্সিতে বেটে নেব, তার জন্য ছোট ছোট করে পেস্ট করেছি। এবার আমি ওর মধ্যে 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে কিন্তু ভালো করে মাখতে হবে, একদম সুন্দর করে মাখতে হবে। দেখুন আমি হাত দিয়ে বেশ ডলে ডলে মাখছি। তারপরে আমি এটা 1 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে রেখে দিলে কি হবে, মাংসটা খুব জুসি হয়ে যাবে। তারপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়ে চা ছাঁকনি আছে, চা ছাঁকনির মধ্যে আমি 10 মিনিট মতো জল ঝরিয়ে রাখার পরে আবার হাত দিয়ে চেপে চেপে নিয়েছি। নেওয়ার পরে 1 ঘন্টা পরে আমি আসছি। চিকেনটা দেখুন কতটা সফট হয়েছে, জুসি হয়েছে। এবারে আমি ওটা হাত দিয়ে ভালো করে নিংড়ে নিংড়ে চেপে চেপে নিংড়ে নিংড়ে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো জল ভাব না থাকে। সুন্দর করে চেপে চেপে নিতে হবে। তারপরে ওর মিক্সির মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়ে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি কতটা মিহি হয়ে যাবে, একদম দলা কিন্তু থাকবে না। এটা একদম ভালো করে মিহি করতে হবে বন্ধুরা, খুব ভালো লাগে। মানে এরকম করে যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় না, মনে হবে না যে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খাই। মানে এতটাই ভালো লাগে। আর বাড়ির খাবার তো খেলে মোটামুটি ভালো। 600 গ্রাম চিকেনের জন্য আমি 25 গ্রাম মতো রসুন, আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর আমি হাফ চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়ো দিলাম, আর হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম, আর আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি। আর ভাজা জিরেটা যে কালো দেখাচ্ছে, যেহেতু আমি জিরেটা ভেজে তারপরে গুঁড়িয়েছি তো, যার জন্য একটু কালো দেখাচ্ছে। আর আদার গুঁড়োটা হচ্ছে কি, আমি আদাটা কিন্তু আগে কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, তারপরে আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই আদার গুঁড়োটা দিলাম। দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আবার স্বাদ মতো একটু লবণ দিতে হবে। বন্ধুরা এতটা ভালো লাগে, মানে কি বলবো, এটা না খেলে পারে কেউ বুঝতে পারবে না যে কিরকম লাগে খেতে। এত এগুলো সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন কতটা সফট মতো হয়েছে, কত সুন্দর লাগছে। এবার আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ওর মধ্যে দেবো, দিয়ে এবার কিন্তু ওটাকে ভালো করে মাখাতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে একদম আটা মাখে যেরকম করে, সেরকম করে সুন্দর করে পুরোটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি একটা কাঠি নিয়েছি, কাঠির মধ্যে দেখুন অল্প অল্প করে নিয়ে আমি সুন্দর করে এরকম করে একটা লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি, কারণ এটা তো নামই হচ্ছে কাবাব, তার জন্য এরকম সুন্দর করে লম্বা লম্বা করে নিয়ে দেখুন ওই লাঠিটা ঠিক আস্তে আস্তে যদি এইভাবে ঘোরান, ওটা আস্তে করে বেরিয়ে আসবে। দেখুন আমি তৈরি করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবারে আমি চাটু বসিয়েছি গ্যাসের উপরে। আমি গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে চাটুটাকে আমি ফয়েল পেপার দিয়ে জড়িয়ে নিয়েছি। তারপরে আমি কাবাবগুলো দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে একটু ঢেকে দেবেন, ঢেকে দিলে কি হবে, জিনিসটা ভালো সেদ্ধ হবে চিকেনটা। এবারে ওই গ্যাসটা কিন্তু একেবারেই ছোট রাখতে হবে, গ্যাস কিন্তু জোরে দিলে জিনিসটা উপর দিয়ে পুড়ে উঠবে, অথচ ভেতরে কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসটা একেবারেই ছোট করে রাখতে হবে। তারপরে যখন দেখবেন একটু পুড়ে পুড়ে মতো আসছে, তখন আপনারা একটু তেল ব্রাশ করে দেবেন ওর মধ্যে। একটু তেল ব্রাশ করে করে আবারও এপিট ওপিট করে করে সুন্দর করে ওটাকে আবারও এরকম করে উল্টে পাল্টে দিয়ে এরকম করে নিতে হবে। মানে একটু পোড়া পোড়া মতো হবে, তবেই তো ওটা ভালো লাগবে, নাহলে পরে ভেতরটা কাঁচা থেকে যাবে। এরকম করে বানিয়ে দেখুন আমি তৈরি করেছি, কতটা সুন্দর লাগছে, খুব জুসি হয় খেতে। এতটাই জুসি কাবাব হয় মানে না খেলে বোঝা যায় না। মানে আমি তো বুঝতেই পারিনি যে এতটা সুন্দর এটা হয় বাড়িতে যদি না বানাতাম। বাড়িতে বানিয়েছি, আমার মেয়েও খেয়ে মানে খুবই মানে প্রশংসা করছে যে মা এত সুন্দর কাবাব বানাতে পেরেছো তুমি, মানে এতটাই ভালো লেগেছে। বিশ্বাস করুন আপনারা, আপনারা একবার বাড়িতে বানিয়ে আপনি দেখুন, এর সামান্য তো ঘরোয়া পদ্ধতি দিয়েই আমি তৈরি করেছি। এমন কোনো জিনিস দেইনি যে আপনারা মানে কিনে আনতে হবে, ঘরে থাকে না এরকম কোনো জিনিস নেই, সবই ঘরে থাকা জিনিস। একবার বানিয়ে দেখুন বন্ধুরা, ভালো লাগলে পরে আমাকে একটু লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।